বছর শেষে এভাবেই নিজেদের মনের ইচ্ছে জানালেন সান্তা ক্লজের ভূমিকায় থাকা বিধায়ককে। দীর্ঘ 4 বছর হলো বিধায়ক হয়েছেন তিনি, তবে তার মধ্যে অশোকনগর বিধানসভা এলাকার মানুষ সবসময়ই পাশে পেয়েছেন নারায়ণ গোস্বামীকে। পরবর্তীতে তিনি হয়েছেন জেলা সভাধিপতি, ফলে ব্যস্ততা বেড়েছে অনেকাংশে। কিছুদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমকও দিয়েছেন তাকে। তবে এবার নিজের বিধানসভা এলাকার মানুষদের বর্তমান চাহিদা অনুযায়ী কি প্রয়োজন তা জানতে, পাশাপাশি এলাকার সমস্যা ও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে এক নাগরিক কনভেনশনের আয়োজন করা হলো অশোকনগর কচুয়া মোড় মিলন সংঘ ক্লাবের ময়দানে। যে আমারও একটা নাগরিক কনভেনশন করা উচিত, মানুষ সরাসরি আমার সাথে কথা বলুন তাদের এলাকার কি সমস্যা, এবং এটা বিধায়ক হিসেবে যার ভোট অর্জন করবার যোগ্যতা আমার হয়নি, তারাও আমার ভোটার, আমি তাদেরও বিধায়ক। হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন, আমি খুশি। তারা অনেক কনস্ট্রাকটিভ আলোচনা করেছেন, রাস্তা, ড্রেন, কেউ সৌন্দর্যায়ন। আমার ভালো লাগলো যে তারা রেকগনিশন করেছেন যে গত 4 বছরে অনেক উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি এই এলাকার মানুষকে করতে পেরেছি। এদিন বিধায়কের ডাকা এই কনভেনশনে উপস্থিত হয়েছিলেন অশোকনগর এলাকার প্রায় শতাধিক মানুষজন, যেখানে নিজেদের প্রয়োজন সহ নানা ইচ্ছের কথা জানালেন বিধায়ককে। রাস্তাঘাট সৌন্দর্যায়নের পাশাপাশি নাট্যশালা তৈরি থেকে বাড়ির সামনের গাছের ডাল কাটা, জঞ্জাল পরিষ্কারেরও কথা জানালেন বিধায়ককে। শুধু শাসক দলই নয়, বিরোধী দলের কর্মীদেরও এদিন আহ্বান জানানো হয় কনভেনশনে। 6 নম্বর ওয়ার্ডে থাকি, ঘোষপাড়ায়। আমার বাড়ির পাশে কিছু গাছ আছে, থাকার পরে আমরা খুব ভয়তে ভয়তে বাস করি। 2017 সালে পৌরসভায় দরখাস্ত করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সেই সব কাগজপত্র এখনও আছে। যদি কিছু করতে পারেন তাহলে ধন্যবাদ। বড় বড় গাছ না, আপনি জানান আগে কাউন্সিলরকে, কাউন্সিলর নিজে দেখে আমাকে একটা রিপোর্ট করবে। গাছ যদি বিপজ্জনক হয়, আপনাদের বাড়ি যদি নষ্ট হয়, নিশ্চয়ই উনি আছেন, চেয়ারম্যান আছেন, তারা নিশ্চয়ই স্টেপ নেবেন। 2 নম্বর ওয়ার্ডে মাননীয় চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি আমার একটা অনুরোধ, আমার একটা ঘরের খুব প্রয়োজন। আপনি যদি দয়া করে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব উপকৃত হব স্যার। নারায়ণ গোস্বামী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের ভাবনা থেকেই তার এলাকার নাগরিকদের নিয়ে এই কনভেনশনের পরিকল্পনা। তাতে এলাকার মানুষজন নিজেদের সমস্যার কথা সরাসরি বিধায়ককে জানাতে পারেন বিনা সংকোচে। এদিন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মানুষজন তাই নিজেদের দাবি দেওয়া ইচ্ছের কথা তুলে ধরলেন বিধায়কের সামনে। 100 ভাগ টাকা 1,20,000 টাকা দেবেন। প্রথম কিস্তি 60,000 টাকা বাংলার 12 লক্ষ মানুষকে তিনি দিয়েছেন। এটা কি বলেছি, কেউ যেন গিয়ে না বলে যে আমার জন্য আপনি টাকা পেয়েছেন। একজনের জন্যই আপনি টাকা পেয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং ওই টাকার 100 ভাগ অধিকার আপনার। রুটি কাপড়ার মাকান, বাংলার গরিব মানুষের মাকানের ব্যবস্থা। আপনি বলুন তো, 12 লক্ষ মানুষই কি সব তৃণমূল? ইজ ইট পসিবল? বিজেপির লোক পাইনি, হয়তো নর্থ বেঙ্গল একজন বিজেপির নেতা বললো যে আমি ধন্য, দিদিকে বলো বলে আমি পেয়েছি। বিধায়ক যথাসাধ্য সমস্যা সমাধানের আশ্বাস দিলেন নিজের বিধানসভা এলাকার মানুষদের। এ যেন বছর শেষে সান্তা ক্লজের ইচ্ছে পূরণের আসর। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।